সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গাজীপুরে, আজকে আমরা তার প্রতিবাদে দামুড্যা উপজেলা প্রেস ক্লাব এবং বিভিন্ন সাংবাদিক মহল এবং সুশীল সমাজকে নিয়ে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি শুধু এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে এটার জন্য নয়। আমরা গণমাধ্যম কর্মী, আমরা নিরাপত্তাহীনতা কেন থাকবো? এই বাংলাদেশের যদি 4টি স্তম্ভ থাকে তাহলে একটি হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমকে একটি পিলার আপনি ভেঙে দিয়ে আপনি কিভাবে ছাদকে তুলে রাখবেন আকাশে? সেটা কখনোই সম্ভব নয়। আমাদের কলম যদি অবরুদ্ধ করে ধরা হয় তাহলে আমরা দেশকে অচল করে দিব। আর সাংবাদিক যদি কলম বিরতি করে তাহলে এই দেশ হয়ে যাবে কালো ডাকাতের, এই দেশ হয়ে যাবে লুটেরাদের। এই লুটেরাদের যদি আপনারা লাগাম টেনে না ধরতে পারেন এই বাংলাদেশ সরকার, তাহলে আমরা হুমকি স্বরূপ এটাই বলবো, আমরা কলম ছেড়ে দিব। আমরাও কিন্তু কলম ছেড়ে দিলে অস্ত্রধারীরা কিন্তু আপনাদেরকেও গ্রাস করে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমি এই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এবং সহ গত সাগররুনি হত্যা মামলার যা কিছু আছে অতি দ্রুত তাদের বিচার ত্বরান্বিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি করছি। এবং এই দেশ হত্যাকারীদের দেশ নয়, এই দেশ সাধারণ মানুষের দেশ, আপামর জনগণের দেশ। এই সাধারণ মানুষের দেশের ভিতরে এই লুটেরা, এই হত্যাকারীরা, এই ডাকাতরা বসবাস করতে পারবে না। আর যদি তারা থাকে তাহলে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, আমরাই তাদেরকে তুলে ধরবো, আমরাই তাদেরকে আপনাদের কাছে বিচারের জন্য ধরিয়ে দেব। কিন্তু আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের এই নিরাপত্তা সুরক্ষিত না করতে পারলে আপনারা বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে পাবেন না। বাংলাদেশ হয়ে যাবে পরাধীনতার দেশ, বাংলাদেশ হয়ে যাবে কালো ডাকাতের দেশ, বাংলাদেশ হয়ে যাবে লুটেরাদের দেশ। তাই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে আমি সকল সাংবাদিকের এবং সকল জনগণের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে